গোপালগঞ্জে এনসিপির উপর হামলার পরিকল্পনা দিল্লি থেকে করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সমাবেশ থেকে তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই আর পুনরুজ্জীবিত হতে দেওয়া হবে না। এ সময় গোপালগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। একই সাথে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন বক্তারা। সমাবেশ থেকে সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের আহ্বান জানান এনসিপি নেতারা। গত পরশু গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের নেতৃত্বদের উপর যে সশস্ত্র হামলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে, আমরা মনে করি সেই হামলার পিছনেও প্রতিবেশী রাষ্ট্র সেই দিল্লির ষড়যন্ত্র আছে। এই খুনি ফ্যাসিস্ট সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের প্রধানকে তার রাজধানীতে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ধরনের এখনো ষড়যন্ত্রের শখ কষে যাচ্ছে।